দেখুন মাছটা একদমই ফ্রেশ। খুবই টেস্ট। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, কারণ আজকের ভিডিওতে কিন্তু একটা নতুন মাছ রয়েছে, যে মাছের রেসিপিটা আমি আগে এই চ্যানেলে কখনো ছাড়া হয়নি। তো আজকের ভিডিওটা সেজন্যই বলছি, খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বলুন তো এটা কি মাছ? এটা হচ্ছে সেই চিংড়ি মাছ। দেখুন এটা মানে একদম এতটাই পিচ্ছিল, কি বলবো, মরে গেছে, তারপরেও হাতে আসছে না। এটা কিন্তু একটু বড় বড় চিংড়ি মাছ। তো আমি বড় বড় চিংড়ি মাছের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কত সুন্দর 3টে চিংড়ি মাছ। বন্ধুরা, এই মাছটা কাটার জন্য কিন্তু আমাদের একটু ছাইয়ের প্রয়োজন হবে, কারণ এই মাছটা একদমই পিচ্ছিল। তো প্রথমে যে পাখনাটা রয়েছে, এই পাখনাটা কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাছ 3টে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা সাইডে রেখে দিচ্ছি। চুলোর ওপর অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব। ওদিকে তেলটা গরম হচ্ছে, এদিকে মাছে লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখাবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। বাকি মাছটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো। দেখুন বন্ধুরা, বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষে নেব। এক এক করে টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, শুকনো লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু খুব ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষবো। এটা দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি নেই, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। এটা দেখুন বন্ধুরা, ঝোলে বলক চলে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে 4-5 মিনিটের মতন রান্না করব। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা। এখন অল্প একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে, একটু ধনেপাতা কুচি দিয়ে। অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি,
এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আপনারা শুধু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে। আজকে রান্নাটা করতে করতে একটু রাত হয়ে গেছে দেখুন, কিন্তু কালারটা খুবই ভালো এসেছে। তো আমি একটু খেয়ে টেস্ট করে বলি। দেখুন মাছটা একদমই ফ্রেশ। খুবই টেস্ট। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলেও এইভাবে চেঙ্গো মাছ রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। নমস্কার।